তো দাদা এই আমতলার ব্রাঞ্চে মোটামুটি কত কম দামের মেশিন এখানে পাওয়া যাচ্ছে, এবং যেটা কথাটা হচ্ছিল যে আপনাদের এখানে সবকিছু মানে গুড কোয়ালিটি দিচ্ছেন তো? হ্যাঁ। তো একটু বলুন আমাকে যে কত দামে থেকে শুরু হচ্ছে মেশিন মোটামুটি আমাদের এখানে? এখন বাজারে আপনার কামা বলে অনেক ডুপ্লিকেট মাল কৃষক দেখে দিচ্ছে, শুধুমাত্র হেডে দেখাচ্ছে, শুধু আর গিয়ার বক্স দেখাচ্ছে। অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি, হোম ডেলিভারি। হোম ডেলিভারি যদিন ডেলিভারি করতে যাই সেদিনকে আমরা জিএসটি বিলটা দিয়ে দিই। আচ্ছা, আমরা জিএসটি বিল দিয়ে, এবং কাস্টমারকে শুধু ডেলিভারি করতে যায় না, আমার টেকনিশিয়ান তার সঙ্গে যায়। টেকনিশিয়ান গিয়ে কাস্টমারকে ফুললি বলে চাষ করিয়ে সবকিছু বুঝিয়ে তারপরে বাকি পেমেন্টটা নেওয়া হয়। আচ্ছা। যে কম দামে কোথায় পাওয়া যাচ্ছে এটার দিকে কখনো ফলো করবেন না, তাহলে কি হবে, কম দামে খুঁজতে খুঁজতে প্রোডাক্টের কোয়ালিটিও কমে যাবে। মানে 30,000 টাকা আচ্ছা, হোম ডেলিভারি। এটা শুধু 30,000 টাকা নয়, এটা আপনার ভারতবর্ষের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এই যে 30,000 টাকা বলছেন, এটা যদি কেউ যদি 1-2 টাকা যদি কেউ কম বেশি করে সেখানে কি হতে পারে? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি মুর্শিদাবাদ আমতলা, আর পিছনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এগ্রোর ব্রাঞ্চ রয়েছে বহরমপুর ভাকুড়িতে। আজকে কিন্তু আমতলাতে জানবো যে এই ব্রাঞ্চের মেশিনগুলোর কি দাম রয়েছে। কথা হচ্ছে কৃষকের এই ধরনের একটা মেশিন প্রয়োজন। এই ধরনের মেশিন না হলে বর্তমান সময়ে আমরা দেখছি যে গরু দিয়ে নাঙল কিন্তু বন্ধ হয়ে গেছে, আর বড় ট্রাক্টরের এত অ্যামাউন্ট সবার পক্ষে সম্ভব নয় যে ওই একটা মেশিন নেওয়া। কিন্তু আজকে আপনারা 30,000 টাকা থেকে মেশিন শুরু হবে আপ টু 1 লাখ টাকা। কিন্তু কি ধরনের মেশিন আপনারা নেবেন বা কি ধরনের মেশিন নিলে আপনার সাশ্রয় হবে, আজকে কিন্তু প্রতিবেদনে রাখার চেষ্টা করছি। আজকে সরাসরি এই কোম্পানির যে ওনার রয়েছে ওনার সঙ্গে কথা বলবো, যে কিরণদার সাথেও কথা বলবো, জেনে নেবো যে কোন কোন মেশিন কি দাম রয়েছে এবং কোন মেশিন আপনার নিলে সুবিধা হবে। তো চলুন সরাসরি সেই যে কিরণদার সাথে কথা বলি, বা এই ব্রাঞ্চের যে থাকবে আর কি তার সাথেও কথা বলবো, কোন মেশিনের কি দাম এবং কি কি অফার রয়েছে সমস্তটা জানবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে হাজির করি। তো চলুন আমরা সরাসরি কোম্পানির মালিকের সাথে কথা বলি। তো দাদাকে তো পেয়েছি। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি, এবং চাষি বন্ধুদের ভালোবাসায় আবারও নতুন অ্যাড্রেসের ঠিকানা দাও ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, যে আমাদের এটা নতুন ব্রাঞ্চ একদম। আচ্ছা, আজকে কিন্তু আমরা যেটা কথা বলছিলাম যে আমতলাতে রয়েছি, এটা হচ্ছে আমতলার নতুন একটা ব্রাঞ্চ, আর সঙ্গে তো কিরণদার প্রতিনিয়ত কিন্তু আমরা প্রতিবেদন দেখি বা আমরাও করতে আসি, একটাই কারণ উনি কৃষকের এমন মেশিন তুলে দিচ্ছে এবং মেশিনগুলো খুবই কার্যকর এবং খুবই কম দামে। তো কিরণদা, যে বিষয়টা বলছিলাম যে আজকের নতুন ঠিকানা, হ্যাঁ, তো এই ঠিকানা মোটামুটি আপনার তো বহরমপুরেও আপনার ব্রাঞ্চ রয়েছে, আজকে এখানেও ব্রাঞ্চ। হ্যাঁ। আচ্ছা, এই যে মেশিনগুলো আপনারা তুলে দিচ্ছে মানে তুলে ধরছেন, হ্যাঁ, তো কৃষকরা কতটা স্যাটিসফাই দাদা? স্যাটিসফাইড তো খুব ভালো হয়, কারণ বর্তমানে তো গরু বিলুপ্ত হয়ে গেছে, মানুষ বুঝতে শিখেছে। তো খরচ বাঁচাতে চাষি বন্ধুদের একটা আকৃষ্ট হচ্ছে যে আমাদের বিকল্প কিছু চাই। অবশ্যই, সেই কারণে চাষি বন্ধুদের হাতে তুলে দিচ্ছি অল্প মূল্যে ভালো কোয়ালিটির ছোট মিনি হ্যান্ড ট্রাক্টর। আচ্ছা, চাষির অনুপাতও ছোট হয়ে গেছে। কিরকম, আগে থাকতো অনেক জমিদার মানুষ, অনেক জমি, কিন্তু এখন তো সেইটা না, কারো 10 কাঠা, কারো 5 কাঠা, কারো 2 কাঠা, এরকম পরিস্থিতি। তো সেই কারণে সবজির জমি বা ধানের জমি, ফাঁকা জমি সব আলাদা আমাদের ভেরিয়েন্ট রয়েছে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, প্রতিটা মডেল আমরা ধরে বলে দেবো কোনটা কি দাম রয়েছে এবং কি কাজ রয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র চাষি বন্ধুদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে আবার এই যে এই ব্রাঞ্চটা শুধুমাত্র চাষি বন্ধুদের ভালোবাসার খাতিরে। কিরকম, যে আজকে আমি দুটো ব্রাঞ্চের ওনার, কিরকম বলি, যে চাষি বন্ধুদের উদ্দেশ্যে প্রথম যখন আমি শুরু করি আমার বহরমপুর ব্রাঞ্চ, তখন কি হয়, অল্প কটা মেশিন নিয়ে আবার শুরু করেছিলাম। আমি বিগত 2017 সাল থেকে এই বিজনেসে রয়েছি, কিন্তু নতুনভাবে আবার নতুন একটা রাস্তাতে পা দিয়ে নতুন ভাবে শুরু করেছিলাম, যার কোম্পানির নাম দিয়েছিলাম ইন্ডিয়ান এগ্রো। তো আজকে আমাদের এই ব্রাঞ্চটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রো। এটা অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে একটু আসবেন, আমতলা বলে একটা জায়গা রয়েছে, যেটা হোন্ডা বাইক শোরুমের পাশে রয়েছে। একদম এই যে হোন্ডা প্রতিটা ভিডিওতে চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলি যে ভরসার প্রতীক এবং সততার প্রতীক। কিন্তু তাই নয়, আমি একটা জিনিস প্রতি ভিডিওতে চাষি বন্ধুদের বলি, যে কম দামে কোথায় পাওয়া যাচ্ছে এটার দিকে কখনো ফলো করবেন না, তাহলে কি হবে, কম দামে খুঁজতে প্রোডাক্টের কোয়ালিটিও কমে যাচ্ছে। মানে যে আপনি বলছেন যে কম দামে লোকে খুঁজতে গিয়ে একদম লো কোয়ালিটির জিনিস পাচ্ছে আর কি। হ্যাঁ, তাই তো। সেইটা দীর্ঘদিন চলছে না। চাষি বন্ধুদের আস্থা বা ভরসা, এই যে মিনি একটা নিচ্ছে, কষ্ট করে খেটে জোগাড় করছে পয়সা, সেই পয়সা দিয়ে সেই মেশিনটা যখন ভালো চলছে না, তখন তার মনে একটা মনোবলটা ভেঙে যাচ্ছে, বা আর 5 জনকে বলছে না ওইটা নিস না, ইনভেস্ট করলে বেকার হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের কাছে খুব কম মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন। ভরসা একটাই, যে ইন্ডিয়ান এগ্রো।
তো আমি আচ্ছা। এই ব্রাঞ্চের যিনি অ্যাকচুয়ালি আমার এই ব্রাঞ্চের দায়িত্বে থাকবেন, উনি আমারই মামা। তো মামাকে একটু ডেকে নেব, আপনাদের সঙ্গে পরিচয় করাবো। ওনারও এই বিজনেসে নতুন পাওয়ার উইডারে, কিন্তু বিগত দিন থেকে উনি স্পেয়ার পার্টসের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম। আমি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। নমস্কার, আমি ডাকু বিশ্বাস। আচ্ছা, তো দাদা মনে হয় আপনি এই ব্রাঞ্চে দেখাশোনা করছেন নাকি? আচ্ছা। এই ব্রাঞ্চের ফুল হোল টাইমার বলুন, মালিক বলুন, ওনার বলুন, যেটাই বলবেন ওনার সঙ্গে এই ব্রাঞ্চের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, অ্যাড্রেস তো বলেই দিলাম। ফুল ডিটেলসটা ওনার সঙ্গে আপনারা কম্পেয়ার করবেন, কোন প্রোডাক্টটা নিলে আপনাদের ভালো হবে বা কেমন ভাবে উনি আপনাকে সহযোগিতা করবেন বা সার্ভিস দেবেন। আচ্ছা, সেই বিষয়ে আজকে আলোচনা করবেন। আজকে যে বিষয়টা আলোচনা করবো, এই যে প্রত্যেকটা মেশিন আমরা যে দাম জিজ্ঞেস করবো, সেটা কি দাদাই বলবেন নাকি আপনি একদম, বলবেন? একদম, পুরোটাই উনি গাইড করবেন। আচ্ছা চলুন, তাহলে দাদার সাথে আমরা মোটামুটি একটু পরিচয় তো করলাম, একটু দাদা দাম সম্বন্ধে জানবো। তো চলুন দাম সম্বন্ধে জানি। তো দাদা, এই আমতলার ব্রাঞ্চে মোটামুটি কত কম দামের মেশিন এখানে পাওয়া যাচ্ছে, এবং যে যেটা কথাটা হচ্ছিল যে আপনাদের এখানে সবকিছু মানে গুড কোয়ালিটি দিচ্ছেন, তো হ্যাঁ। তো একটু বলুন আমাকে যে কত দামে থেকে শুরু হচ্ছে মেশিন মোটামুটি আমাদের এখানে? মোটামুটি আমাদের এখান থেকে সব থেকে একদম কম দামে একটু ভালো কোয়ালিটি, সেটা হচ্ছে এই মেশিনটা আছে। এই মেশিনটা আছে ইউসি প্রো। আচ্ছা। এই মেশিনটার দাম হচ্ছে আপনার অনলি 30,000 টাকা। 30,000 টাকা? 30,000 টাকা। আচ্ছা, এর সঙ্গে কি থাকছে দাদা? এর সঙ্গে থাকবে আপনার গিয়ার অয়েল মোবাইল। আচ্ছা, ওকে। গিয়ার অয়েল মোবাইল, 100 টাকার তেল, হ্যাঁ। 32 ব্লেডের রোটার বেটার ফাল, আচ্ছা ইনক্লুডিং সাইড ক্যাজুয়াল। আচ্ছা, মানে এবং এর সঙ্গে থাকছে? এর সঙ্গে আচ্ছা, থাকবে। এগুলো যেটা থাকছে এটা কি প্রত্যেকটা মেশিনের সঙ্গে? এগুলো প্রত্যেকটা মেশিনের সঙ্গে, আমাদের এখানে যতগুলো প্রোডাক্ট দেখছেন হ্যাঁ। সব প্রোডাক্টের সঙ্গে এইগুলো ইনক্লুডিং। আচ্ছা, ওকে। তাহলে এইটা আমরা মোটামুটি 30,000 টাকা আচ্ছা, হোম ডেলিভারি। এটা শুধু 30,000 টাকা নয়, এটা আপনার ভারতবর্ষের যে কোনো জায়গায় হোম ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এই যে 30,000 টাকা বলছেন, এটা যদি কেউ যদি 1-2 টাকা যদি কেউ কম বেশি করে, সেখানে কি হতে পারে নাকি আপনি পুরো না, ফিক্স প্রাইস? সেটা ফোন করবে, আমার সঙ্গে কথা বলবে। আচ্ছা। কথা বলার পর তার সঙ্গে আমি কথা বলে সেটা দেখবো। আচ্ছা, মোটামুটি এইটার সঙ্গে বললেন যে 32 ব্লেডের রোটা বেটার থাকছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা 30,000 টাকা। এটা কি কোম্পানি আছে দাদা? এটা ইউসি প্রো। আচ্ছা, ওকে। তো আমাদের তারপরে কিরকম রেঞ্জ রয়েছে? তারপরে রয়েছে আপনার প্রোকিং এর, এটা হচ্ছে আপনার 1800 গিয়ার অয়েলের সঙ্গে আচ্ছা, ইঞ্জিন। এটার দাম রয়েছে মোটামুটি আপনার 40,000 টাকা। এটা 40,000। তার আচ্ছা, সঙ্গে এগুলো এই অ্যাটাচমেন্ট মানে এই অ্যাটাচমেন্ট গুলো থাকছে। এটা একটু সামনে দেখছিলাম লাইটও রয়েছে, কেউ যদি রাতের বেলাও চালাতে যায় সেই জায়গায় রাতের বেলায় যেতে পারে। আমরা সবসময় বলি, এর আগের ভিডিওতেও বলেছি যে আমরা এই লাইটটা শুধু অনলি আপনার রাস্তায় যাওয়া রাত্রে বেলায় সেটার জন্য, চষার জন্য না। চষার জন্য কিন্তু হবে না। আচ্ছা। কারণ চষতে গেলে সবসময় মেশিনটা এইভাবে উপরের দিকে হয়ে থাকে। আচ্ছা, এবার আচ্ছা, উপরের দিকে okay. হয়ে গেলে কি বলেন তো, লাইটটা উপরের দিকে উঠে যাবে। আচ্ছা। সেই কারণ থেকে লাইটের কোনো কাজ না, লাইটটা হচ্ছে গাড়ির মানে একদম সাজানো গোছানো যে আচ্ছা, ব্যাপারটা আচ্ছা, সেটাই। আচ্ছা। এই যে মেশিনগুলো আমরা দেখছিলাম, এই মেশিনগুলোর তেল কেমন খেতে পারে? এটা মোটামুটি 1 ঘন্টায় আপনার মোটামুটি 100 টাকার তেল খাবে। 1 ঘন্টা 100 টাকা, মানে 1 লিটার হিসেবে চলি আর কি। 1 লিটার ঠিক নয়, একটু কম খাবে। আচ্ছা, তারপরে আমরা কি দেখবো? তারপরে আছে এটা হচ্ছে কামা, অরিজিনাল কামা, যেটা দেখবেন এখানে ইম্বোজ করে কামা লেখা আছে এবং ইঞ্জিনেও লেখা আছে কামা। আচ্ছা, ওকে। এটাও 32টা রোটার বেটার ফাল, সাইড ক্যাজুয়াল, ডিজেল গিয়ার অয়েল, 100 টাকার তেল, হোম ডেলিভারি দিয়ে 42,000। এটা 42,000। একদম। আচ্ছা, কামা অরিজিনাল বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমরা দেখালাম যে গিয়ার বক্সে বা ইঞ্জিনে দেখতে পেলাম যে কামা লেখা রয়েছে। কামা কিন্তু পাঞ্চিং করা, সেটা কিন্তু কেউ ওই যে বাবা কেউ ডুপ্লিকেট সেটা কিন্তু না, কামা। আর এর সঙ্গে কিন্তু এইগুলো থাকছে, এটা মাত্র 42,000 টাকা, তাই তো দাদা? হ্যাঁ, একদম। তারপরে কি দেখছি আমরা? তারপরে আছে র্যাটো। আচ্ছা, র্যাটো একটা ভালো কোম্পানি, এটা আমরা মোটামুটি সবাই জানি। এটাও গিয়ার বক্সে আপনার পাঞ্চিং করা আছে এবং এখানেও পাঞ্চিং করা আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আমরা যদি প্রত্যেকটা এই ধরনের মেশিন যদি দেখি, এগুলো সব 32 মিটার রোটার, এগুলো তাই সব তো? একদম 32 মিটার। তাই সেইগুলো মোটামুটি 100 টাকা তেলেই কমপ্লিট। 100 টাকা। আচ্ছা, কোন মেশিনে কেমন মানে লাস্টিং করবে? মনে করুন কেউ যদি 2 ঘন্টা চাষ করে, কেউ যদি 5 ঘন্টা চাষ করে, সেই ক্ষেত্রে কি কোনটা বেটার এই 4টে মেশিনের মধ্যে আপনি দেখাচ্ছেন? আর যদি কেউ বেশি চাষ করে মনে হয়, তাহলে এই 4টের মধ্যে আমি এই দুটো, মানে আপনি বলছেন যে কামা আর র্যাটো, র্যাটো। তাই তো? এই দুটো মেশিনের মধ্যে সব থেকে বেশি হার্ডি হবে হাডি হবে। আচ্ছা, আর হয়তো দামের- সব থেকে বেশি হাডি যদি বলতে যায় তাহলে কামা। আচ্ছা, মানে আপনারা বন্ধুরা দেখুন, 30,000 রয়েছে, 40,000 রয়েছে, বিভিন্ন দামের রয়েছে। এবার সেই ক্ষেত্রে সব থেকে হার্ডি মেশিন কিন্তু কামা, দাদাও কিন্তু সেটাই বলছেন। আর রেটও কিন্তু যদি মনে করেন একটু কম বাজে, দাদা এই কামা রেটের মধ্যে কোন একই দাম? না, বাজেটটা বলি। সব থেকে হাডি যেমন বললাম, তেমন সেই ক্ষেত্রে এটার দাম হচ্ছে 42,000 টাকা। আচ্ছা, আর এটা একটু নরমাল, সেটার দাম হচ্ছে আপনার 38,000 টাকা। আচ্ছা, মানে দুটোর দামই একই, কিন্তু একটু এটাতে আছে আপনার
লাইট, যেটা আপনার লাইট সাজানো গোছানো, সেই জন্য এটার দাম হচ্ছে 42,000 টাকা। এটাতে দেখুন এটা হচ্ছে ফাঁকা, এটা আচ্ছা। এবার কোম্পানি কি লাইট যেহেতু দিয়েছে সেজন্য এটার দাম 42,000 একটু টাকা। একটু হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ তো difference একটু হবে। একটু সাজানো গোছানো হ্যাঁ। আমি নিশ্চয়ই বুঝতে পারছি, এই যে জিনিসটা রয়েছে এটা নেই, মানে এই জন্য এই একটু। জন্য দামের ডিফারেন্সটা। ওকে, তো আমরা নেক্সট যদি দেখি কি মেশিন দেখবো। নেক্সট দেখবো রয়্যাল কিষান। আচ্ছা, রয়্যাল কিষান। রয়্যাল কিষান একদম খুব মানে হ্যাঁ, এটা কিরণ দাও বারবার বলে যে হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো একটা মেশিন, একদম। রয়্যাল কিষান। ওকে, তো মোটামুটি এটা কি সিঙ্গেল সকার না ডবল সকার? এটা ডবল সকার হবে। আচ্ছা। ডবল সকার হবে, তারপরে আরকে ব্র্যান্ডিং করা আছে, আচ্ছা। ইনবোজ করা আছে ওকে ওকে, একদম। মোটামুটি এটা দাদা কত রোটাভেটার? এটা মোটামুটি আপনার 47,000 টাকা দাম আছে। 47,000 টাকা। 47,000 কত টাকা। ব্লেডের রোটাভেটার? এটা তো 32 ব্লেডের রোটার। ও এগুলো এগুলো সব- যা পেট্রোল, আমার কাছে যা পেট্রোলের গাড়ি আছে মোটামুটি 7.9 7.8 যতগুলো আছে সবগুলো আমার কাছে আচ্ছা, 32 ব্লেডের। কৃষকরা কোন ধরনের মেশিন নিলে তারা মানে সাশ্রয় করতে পারবে, মানে কোন ধরনের মেশিন চাইছে? যে বড় মেশিন নিলে লাভ হবে না ছোট মেশিন? কৃষকদের উদ্দেশ্যে বলি, কৃষকরা কেমন কাজ করবে সেটা পুরো ডিপেন্ড করে। আচ্ছা। যে কৃষককে আমি কোনটা বলবো, যে কৃষক যদি মনে করে যে না আমি নিজের জন্য কাজ করব বা নিজের খেতিবাড়ি করব, সেই জন্য হচ্ছে আমি পেট্রোল সাজেস্ট করি। আর কৃষক যদি বলে যে না আমি নিজের কাজ করার সঙ্গে আমি ভাড়াই খাটাবো, তাহলে আমি তাকে ডিজেল সাজেস্ট করি। ডিজেল। আচ্ছা, এগুলো যা দেখছি এগুলো সব এগুলো পেট্রোল। সব পেট্রোল। আচ্ছা, ডিজেল তাহলে কোনগুলো? আচ্ছা, এইগুলো হচ্ছে আমার ডিজেল। আচ্ছা। এই গাড়িগুলো হচ্ছে আমার ডিজেল। মানে বড়গুলো সব ডিজেল, তাই তো? বড়গুলো ডিজেল। তার মানে ভিতরে আপনারা বলছেন যে বড় গাড়ি নিলে সে কমার্শিয়াল হ্যাঁ, কাজ করতে পারবে? হ্যাঁ, শুধু যে আমার বড় গাড়ির ডিজেল আছে এমন নাই, মানে- আমার এখানে 7.5 স্পিডও ডিজেল আছে। আচ্ছা, ওকে। যে কৃষক হয়তো কোনো এটা একটা ভালো কোম্পানি, এটা নেপচুনের কোম্পানি আছে, Okay. কোনো কৃষক হয়তো চাইছে যে আমার 5-7 বিঘা জমি আছে এবং আমি ওর সঙ্গে সঙ্গে 2-3 বিঘা আরো এক্সট্রা অন্য কারোর কাজ করব, আচ্ছা। বা ভালো কাদা করব, তারপরে শুকনো জমিতে চাষ করব, ভাড়ায় খাটাবো, সেই কারণ থেকে আপনি এটাও মানে নিতে পারে কৃষক। আচ্ছা, মানে এটা 7.5 তাই তো? 7.5 এসপি নেপচুন কোম্পানি। নেপচুন কোম্পানি। আচ্ছা আচ্ছা, আমরা পিছনে তো প্রচুর ধরনের মেশিন দেখছি, প্রচুর ধরনের, মানে বিভিন্ন কোম্পানি তো আমরা আগেও দেখেছি, এখনো দেখছি যে বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনারা কাজ করছেন। হ্যাঁ, হ্যাঁ। সব থেকে বেশি কোনটা বেশি ফেভার করছেন, যে কামা, নেপচুন, সব থেকে বেশি কোনটা কৃষকরা পছন্দ করছে, বা কোনটা পছন্দ করলে ভালো হবে? আপনি কি কোনটা সাজেস্ট করছেন যে এইটা নিলে ভালো হবে বা এইটা করলে ভালো হবে? এখন আমাদের কৃষকে চাইছে কামা এবং নেপচুন দুটোই মানে ডিমান্ডিং এ চলছে। এটা হচ্ছে আপনার 10 এসপি কামা। 10 Okay. এসপি কামা, এটাও 10 এসপি কামা। আচ্ছা। এটা হচ্ছে আপনার 10 এসপি নেপচুন। আচ্ছা, ওকে। এটাতে রয়েছে আপনার 2500 গিয়ার, মানে 2.5 লিটার গিয়ার বক্সের সঙ্গে লং হ্যান্ডেল, আচ্ছা, যেটা অরিজিনাল কামা, এটা সেলফ স্টার্ট। সেলফ স্টার্ট, এবং দেখুন এখানে আছেন ইমবোজ করে কামা লেখাই আছে। Okay, এবং okay. শুধু গিয়ার বক্সে নাই, সেটা আপনার ইঞ্জিনের বারকোডের সঙ্গে, ওকে, এটা অরিজিনাল কামা। আপনারা দেখে নিন, এখানে এর তলে আছে ইমবোজ করা, এখানে Okay. বারকোড দেওয়া আছে। বারকোড আছে। ওকে, এই যে ভিতরে কামা। হ্যাঁ, এখন বাজারে আপনার কামা বলে অনেক ডুপ্লিকেট মাল কৃষক দেখে দিচ্ছে। শুধুমাত্র হেডে দেখাচ্ছে, শুধু হেডে আর দেখাচ্ছে, গিয়ার বক্স gearbox-এ দেখাচ্ছে। দেখাচ্ছে। তারপর আরেকটা বলে দিচ্ছি, এখনকার আগেকার যে কামা ডুপ্লিকেট, সেটার এই হ্যান্ডেলটা হবে সেটা হচ্ছে শর্ট, আচ্ছা। যেটা ডুপ্লিকেট সেটা হচ্ছে শর্ট। এটা অরিজিনালের সঙ্গে লং হ্যান্ডেলের সঙ্গে, আচ্ছা। যাতে কৃষকদের মানে ধরে আরাম সুবিধার ক্ষেত্রে আমরা এখন এটা করেছি অরিজিনালের ক্ষেত্রে। আচ্ছা। এবং এটার সঙ্গে আছে আপনার সেলফ স্টার্ট আছে এবং রিকয়েল স্টার্ট। এখানে আপনার সেলফেও স্টার্ট করতে যদি বাই চান্স ধরুন ব্যাটারিটা ডাউন হতে পারে, তাহলে রিকয়েল স্টার্টও করতে পারবে, আচ্ছা। সেলফ স্টার্টও করতে পারবে। ওকে, আচ্ছা, এইগুলো যদি নেওয়া যায় তাহলে এটা 10 এইচপি বললেন, এটা 10 তো HP 10 এইচপি দাদা প্রাইস কি রয়েছে? এই 10 স্পিড আপনার প্রাইস রয়েছে অনলি 72,000 টাকা, অল ওভার ইন্ডিয়ায় Delivery? হোম ডেলিভারি। Home delivery? হ্যাঁ, শুধু হোম ডেলিভারি নিতে হলে কি করতে হবে, কাস্টমারকে আমাদের কাছে 3,999 টাকায় বুকিং করতে হবে। আচ্ছা, এই হচ্ছে মেশিন হ্যাঁ। কামা 10 এইচপি। এই মেশিন যদি কেউ নিতে চায় মাত্র 3,999 টাকা বুকিং করলে তার বাড়িতে মেশিন চলে যাবে। মেশিন চলে যাবে, তারপরে সে সে দেখে payment শুনে করবে। তারপরে আমাকে পেমেন্ট করবে। বাহ, খুব ভালো একটা অফার রয়েছে বা ভালো জিনিস। আচ্ছা, মোটামুটি এইটা বললেন যে 72,000 টাকা, তাই তো? 72,000 তাহলে 72,000 টাকা দাদা কতক্ষণ চষতে পারে জমি এবং কতটা তেল খেতে পারে? দেখুন 72,000 টাকায় কতক্ষণ চষতে পারে যখন বললেন, মানে কৃষক যতক্ষণ হাঁটতে পারবে, আমার কাছে সোজা কথা। মানে দেখুন আমি তো একটা হেঁটে যাব, আমার তো একটা নিজের শরীরে ক্লান্তি আছে। অবশ্যই। এবার কৃষক যদি মনে করে যে না মেশিনটা নিয়ে আমি সারাদিন চষতে পারবো, কোনো প্রবলেম নেই, আমি আচ্ছা। বলতে পারি। কৃষক যদি পারে
সে অনেকক্ষণই চাষ করতে পারবে। এইবার না যে আমি 5 জন নিলাম, 5 জন নেওয়ার পর বুঝতে পারছি, বুঝতে পারছি। একটা কৃষক, একটাই কৃষক, সে কাজ করে কতক্ষণ করতে পারে সে যতক্ষণ ইচ্ছা করতে পারবে একটা কৃষক। আচ্ছা। এবার কি বলুন, এখনকার কৃষক মানে একটু রেস্ট নেবে, রেস্ট নেবে, দাদা খাওয়া দাওয়া রয়েছে অনেক, সব মানে কিছু করবে, হ্যাঁ, তো অবশ্যই। রেস্ট নেবে না, সারাদিনই কাজ করবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে। যত কোনো কিছু যদি প্রবলেম হয়, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবে, যা কিছু সমস্যা আমি নিজে সলভ করি। আচ্ছা, তাহলে তাহলে এই মেশিনটা আপনি বললেন যে কমার্শিয়াল যারা করবে, হ্যাঁ। বিশেষ করে যারা লোকের জমি চাষ করবে, সেক্ষেত্রে তারা নিতে পারে। শুধু এই মেশিনটা না দাদা, আমার কাছে যতগুলো ডিজেলের মেশিন আছে সব ব্র্যান্ডেড কোম্পানির হবে। আচ্ছা। এবং যা মানে কৃষক যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবে, একটা কৃষক যতক্ষণ ইচ্ছা সে করতে পারে কাজ। আচ্ছা, মানে ছোট ধরনের মেশিন প্রচুর রয়েছে, বড় ধরনের মেশিন রয়েছে। হ্যাঁ। আচ্ছা, পাশে তাহলে নেপচুন, তাই তো? পাশেরটা আছে নেপচুন। তাহলে পাশে যদি নেপচুন হয়, তো এটাও দাদা 10 HP বললেন? এটাও 10 এসপি। 10 HP দাদা প্রাইস কি থাকছে? 10 এসপি এটার দাম আছে অনলি 77,000 টাকা। 77? 77,000 টাকা। আচ্ছা, কামার থেকে দাম বেশি? আমার থেকে দাম বেশি, কোম্পানিটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, কোম্পানি নেপচুন কোম্পানি সব মার্কেটে ডিমান্ডিং আছে। আচ্ছা। এটাও আপনার 2.5 লিটারের গিয়ার বক্স, রিকয়েল স্টার্টারের সঙ্গে সেলফ স্টার্ট। আচ্ছা। এটাও 600 তেল খাবে ঘন্টায়। ঘন্টায় 600 তেল খাবে? হ্যাঁ। আর কামাতে? আমাতেও 600 খাবে ঘন্টায় 600? হ্যাঁ। 1 ঘন্টা জমি চাষ কত? জমি ওটা তো মাটির উপর নির্ভর করছে। মাটির উপরে নির্ভর করছে। যদি নরম মাটি হয়, সে 1 বিঘা এবার চষে যাবে। কোনো কৃষক যদি আপনার নতুন হয়, সে কতটা চাষ করতে পারবে? একদম। এবার যে যখন পুরনো হয়ে যাবে, তখন সে 1 ঘন্টা 1 বিঘা আরামসে চাষ করে দিবে। মানে 600 তেল খেয়ে 1 বিঘা জমি চাষ করা সম্ভব, যদি আপনি পুরনো দক্ষ হয়। হ্যাঁ, দক্ষ হতে হবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা নেপচুন দেখলাম, আমরা কামা দেখলাম, পাশে এটা দাদা কি রয়েছে? এটা হচ্ছে আপনার ওয়ালসনের কামা, যেটা ওয়ালসনের সঙ্গে কামা কোলাবোরেশন করে বের করেছে। আপনার গিয়ার বক্স হবে ওয়ালসন, আচ্ছা। ইঞ্জিন হবে অরিজিনাল কামা। আচ্ছা। লং হ্যান্ডেলের সঙ্গে সেলফ স্টার্ট এবং রিকয়েল স্টার্ট। এটা হচ্ছে 188 এফ 12 এসপি। আচ্ছা। এটার দাম রয়েছে অনলি 78,000 টাকা। 78? অল ইন্ডিয়া ডেলিভারি। ওকে, মানে এটা একটা 12 HP। হ্যাঁ। এটা তেল খেতে পারে কেমন? এটা আপনার 700-800 মতো। 700-800? যেহেতু এবার SP মাটির উপরে নির্ভর মাটির করছে। উপরে নির্ভর করে। যদি কোনো মাটি খুবই হার্ডি হয়, সেখানে তো তেল দাদা একটু বেশি খাবে। আচ্ছা। যেটা চাষের উপযোগী সেটাতে কম খাবে। আচ্ছা, ওকে। এখানে শুধু আপনার শুকনো জমি চাষ করবে এরকম না, এটাতে আপনার কাদান করতে পারবে, সবজি ও জমিও চাষ করতে পারবে। কারণ এখানে যে রোটার বেটার থাকবে, সেটা আমাদের পিন ক্লিপ সিস্টেম থাকবে। সেই পিন ক্লিপটা আপনি খুলে ছোট ছোট করে মানে লাগাতে পারবে। আচ্ছা, এগুলো যা দেখলাম যে 10 HP 12 HP, এগুলো কত করে রোটাভেটার থাকছে? এটাতে যেটা আপনার 40 10 এসপি থেকে 12 এসপি বা 14 এসপি পর্যন্ত আছে, সেইগুলোতে আপনার 40 ব্লেডের 40 ব্লেডের। আচ্ছা, ওকে। তাহলে আমরা পরের দুটো, এগুলো এটা হলো নেপচুন, মানে 10 HP নাকি? না, এটা হচ্ছে নেপচুনের আপনার 190 এফ 13 এসপি। 13 HP? 13 এসপি। আচ্ছা, এটা okay। নেপচুন ব্র্যান্ডেড। এটাও লং হ্যান্ডেল, সেলফ স্টার্ট, রিকয়েল স্টার্ট, 40টা রোটার বেটার ফাল, সাইড ক্যাজুয়াল, সবকিছু দিয়ে এর দাম হচ্ছে মাত্র 80,000 টাকা। অল ইন্ডিয়া ডেলিভারি। আচ্ছা, আমরা একটা কথা বলি যে এখানে যত মেশিন আমরা দেখলাম, এই মেশিনগুলো সবই তো বললেন যে মোটামুটি ভালো ব্র্যান্ড, ভালো কোম্পানি। হ্যাঁ, তো কৃষককে এগুলো নিয়ে আপনারা বিগত দিনে যেগুলো মানে দিয়েছেন কৃষকের হাতে, তারা সেইগুলো কি তারা নিয়ে স্যাটিসফাই প্রত্যেকটা মেশিন? একদম ঠিকই বলেছেন। যেগুলো যে বিগত যে আমাদের কাস্টমার আছে বা কৃষক বন্ধুরা আছে, তারা সবগুলোই স্যাটিসফাইড। আচ্ছা, আচ্ছা, মানে কোনো রকম কোনো অসুবিধা নেই। কেউ যদি কোনো রকম নতুন চাষ করতে চায়, সেক্ষেত্রে তারা মাঠে জমি আছে, চাষ দিয়ে দেখতে পারে। একদম। আর কোনো কাস্টমার বুকিং করলে আমরা প্রথমত তাদের বাড়িতে যাই, গিয়ে সেই কাস্টমারকে বা সেই কৃষক বন্ধুকে আমার টেকনিশিয়ান দ্বারা তাকে চাষ করিয়ে বুঝিয়ে তারপরে কমপ্লিট আমরা করলাম। এবার আমাদের যে ডেলিভারির বা হোম ডেলিভারির যে সার্ভিসটা, সেটা আমরা বলে দিই। আমাকে 3,999 টাকা বুকিং করলে, আমাকে বুকিং এর সঙ্গে সঙ্গে আমরা তাকে SMS বা বুকিং এর যে অ্যামাউন্টের যে রিসিভ কপি, সেটা আমি হোয়াটসঅ্যাপে করে দিই। এবং কাস্টমারকে আর যেদিন ডেলিভারি করতে যাই, সেদিনকে আমরা GST বিলটা দিয়ে দিই। আচ্ছা, আমরা GST বিল দিয়ে, এবং কাস্টমারকে শুধু ডেলিভারি করতে যাই না, আমার টেকনিশিয়ান তার সঙ্গে যায়। টেকনিশিয়ান গিয়ে কাস্টমারকে ফুললি বলে, চাষ করিয়ে, সবকিছু বুঝিয়ে তারপরে বাকি পেমেন্টটা নেওয়া হয়। আচ্ছা। আসুন, এবার আমি দেখাচ্ছি পেট্রোলের মধ্যে একটু বড়, মানে শক্তিশালী। এবং পেট্রোলে এতক্ষণ দেখালাম আপনাকে 7 এসপি 7.9 এসপি। এবার দেখাবো পেট্রোলের 177F, যেটা কেউ বলে আপনার 9 এসপি, কেউ বলে 10 এসপি। আচ্ছা, এটা হচ্ছে আপনার মিডসমার 10 এসপি রিকয়েল স্টার্টারের সঙ্গে। আচ্ছা, বড় হ্যান্ডেল। মানে কেউ যদি পেট্রোলের
মানে একটু হার্ডি মেশিন নিতে চায়, আরটি মেশিন নিতে এতক্ষণ তো আমরা 7 এসপি 7.9 7.8 অনেক রকম দেখালাম। এটা আপনার হচ্ছে 9 বা 10 এসপি, সবাই কেউ 9 বলে কেউ 10 এসপি। Okay. এটা হচ্ছে আপনার রিকয়েল স্টার্টার। আচ্ছা রিকয়েল স্টার্টারের সঙ্গে এটা বড় গিয়ার বক্স, Okay. ইঞ্জিনের সাইজটা তো বুঝতেই পাচ্ছেন, লং হ্যান্ডেলের সঙ্গে। আচ্ছা এটাতে আপনার সেলফ নেই, এটা অনলি ফর রিকয়েল স্টার্টার আচ্ছা, ওটা শুধুই তাই তো? একদম। আচ্ছা, তো এটা এটা এটার এটা দাম রয়েছে অনলি 55,000 টাকা। 55। 55,000 আচ্ছা, টাকা। 10 এইচপি 55,000 টাকা পেট্রোল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিন। ওকে। আর একটা রয়েছে এটা রোটাভেটর কত থাকছে? এটা রোটার থাকবে 40 রোটাভেটর। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা পেট্রোলের যেটা 10 এসপি সেটার সঙ্গে 40, আর ডিজেলের যেগুলো আপনার 9 to 12 এসপি সেগুলো সব 40 বেটের রোটার। আচ্ছা, পাশেরটা? পাশেরটা আছে আপনার, এটাও 10 এসপি, এটাও আপনার 10 এসপি। আচ্ছা এটাও ডবল শকার আছে এখানে, আচ্ছা। একটা ডবল শকার, বড় গিয়ার বক্স, আচ্ছা ওকে। রিকয়েল স্টার্টার এর সঙ্গে এটা রয়েছে সেলফ স্টার্ট সহ। আচ্ছা, এটা সেলফ স্টার্ট হবে এবং এটা recoil starter। আচ্ছা এবং সুন্দর লাইট কভার। আচ্ছা ওকে। এটাকে আমরা বলছি BS6 মডেল। আচ্ছা মানে গাড়ি Okay. যেমন বাইকের যেমন BS3 BS4 এরকম হয়েছে, এটা আমাদের কাছে এসেছে BS6 মডেল। আচ্ছা, এটা সুন্দর এটা একটা- এটা কি কোম্পানি আছে দাদা? এটা হচ্ছে মিটসোমা। আচ্ছা ওকে। এটার প্রাইস? এটার প্রাইস অনলি 65,000 টাকা। 65,000। আচ্ছা, মানে এটার দাম হচ্ছে 55,000 টাকা, এটার দাম হচ্ছে 65,000 টাকা। আচ্ছা, এই দুটোই কিন্তু হার্ডি পেট্রোল। হার্ডি পেট্রোল। এটা রিকয়েলের সঙ্গে সেলফ স্টার্ট, ওটা অনলি রিকয়েল। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, আপনি তো বললেন যে ডিজেল যেগুলো নিয়ে করবে তারা কমার্শিয়াল ভাবে করতে চায়, হ্যাঁ। আর পেট্রোল নিয়ে করলে নিজের চাষ এবং প্লাস অন্য কারোর চাষ সেটা করতে পারে, কিন্তু কমার্শিয়াল না। দেখা গেল এক জায়গায় 1 বিঘা চাষ করতে গেল, একটা কোনো কৃষক বন্ধু নিজের চাষ করতে গেল, সেখানে আরো 2-3 বিঘা পেয়ে গেল, সে কাজগুলো আরাম করে করতে। কিন্তু আমাকে একটা কথা বলুন যে কোনো কৃষক সে কিছু জানে না, হ্যাঁ। সে পেট্রোল নেবে না ডিজেল নেবে? যদি কৃষক বন্ধু হয়, যদি সে ভাড়ায় খাটানোর জন্য নেয়, তাহলে আমাকে ফোন করতে হবে, তাকে আমি সাজেস্ট করে দেবো যে দাদা আপনি কি করবেন। যদি আপনার নিজের জন্য হয় তাকে তাকে সেইভাবে সাজেস্ট করবো। আর যদি বলে না দাদা আমি কৃষক, আমি ভাড়ায় খাটাবো, তাকেও সেই জন্য আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে। আচ্ছা, একটু যদি আসার ঠিকানাটা বলতেন, ডাইরেক্ট যদি কেউ যদি আসতে চায়। আমাদের হচ্ছে মুর্শিদাবাদ আমতলা বেলডাঙ্গা রোড, এইদিকে হচ্ছে বেলডাঙ্গা রোড, হোন্ডা শোরুমের পাশে। এই যে আচ্ছা। পাশে আমার হোন্ডা শোরুমের পাশে। আচ্ছা, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতেই পারে। ফোন নাম্বারে যোগাযোগ করতে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।